হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে ঈদের ছুটি, কালকে আবার মার্কেট খুলবে। গতকাল নিফটি 22,754-তে ক্লোজ হয়েছিল। ইউএস কনজিউমার প্রাইস ইনফ্লেশন ডাটা, যেটা এক্সপেক্ট করা হয়েছিল 3.4 আসা উচিত, সেটা বেড়ে হয়েছে 3.5%। অ্যাজ এ রেজাল্ট কালকে কিন্তু আমেরিকার ডাউ জোন্স 1% এবং টেকনোলজি মার্কেট নাসডাক 1% কিন্তু নিচে ক্লোজ হয়েছে। যাই হোক, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বেসিক লজিক হচ্ছে ফেডারেল রিজার্ভ কবে থেকে ইন্টারেস্ট রেটটা কাট করা শুরু করবে। মার্কেট যেই জানতে পেরে যাবে যে কবে থেকে ইন্টারেস্ট রেটটা কাটিং শুরু করবে, এখন তো স্পেকুলেশন করছে, অ্যাকর্ডিংলি মার্কেট তার যা করণীয় সেটা তারা করবে। এই জন্য তারা খুব অস্থির হয়ে হচ্ছে যে কবে থেকে রেট কাটটা শুরু হবে, এবং এবছরে 3টে রেট কাট হবে, পরের বছরও 3টা রেট কাট হবে। যাই হোক ফ্রেন্ডস, আপনাদেরই রিকোয়েস্টে আজকে আমি একটা ছোট্ট শেয়ার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ছোট্ট শেয়ার না, এটা কিন্তু একটা দারুণ শেয়ার। এর সম্ভবত এই শেয়ারটার ব্যাপারে ব্যাখ্যা আমি এর আগেও করেছিলাম। যাই হোক, শেয়ারটা হচ্ছে জিএমএম ফটলার। মাত্র 6,400 কোটি টাকার কোম্পানি। এই কোম্পানিটার অল টাইম হাই হচ্ছে 2300 টাকা। বর্তমানে 1423-এ ট্রেড করছে। বর্তমান পিই হচ্ছে 33, ইপিএস হচ্ছে 43.66। ফ্রেন্ডস, এই কোম্পানির শেয়ারটা চর্চা করতে গেলে আগে আপনাদেরকে একটা স্টোরি বলি। মোস্টলি 2021 বা 22-এ কোম্পানি একটা অফার ফর সেল নিয়ে আসে, যখন তার রেট চলছিল প্রায় 6,000 টাকার কাছাকাছি। পরে কর্পোরেট অ্যাকশনে, অর্থাৎ হয় শেয়ার স্প্লিট হয়েছে, খুব সম্ভবত শেয়ার স্প্লিট হয়েছে, বা বোনাসের কারণে বর্তমানে প্রাইস এই জায়গায় চলে এসছে। যাই হোক, যখন প্রাইস 6,000, তখন কোম্পানি 4,000 টাকায় শেয়ার বিক্রি করেছিল। অর্থাৎ কোম্পানির কিছু কিছু ইনসাইডার লোকেরা, তারা কিন্তু আম, ওই স্টক বরোয়িং অ্যান্ড লেন্ডিং এই স্কিম থেকে শেয়ার কিনে তারা কিন্তু 6,000 টাকায় শর্ট করে দিয়েছিল। করে অফার, কোম্পানি যখন 4,000 টাকায় অফার ফর সেল আনে, তখন কিন্তু তারা সেগুলো আম, পুনরায় কিনে যেখান থেকে ধার নিয়েছিল সেখানে ফেরত দিয়েছিল। তো যাই হোক, এটা নিয়ে সেবি কিন্তু ওর উপর একটা কেস চলছে এখনো, খুব সম্ভবত সেই কেসের সেটেলমেন্ট হয়নি। তারপর থেকে কিন্তু শেয়ারটার ফান্ডামেন্টাল যাই হোক না কেন, শেয়ারটাকে একটু সবাই একটু টেরা চোখে দেখে। কিন্তু এত সুন্দর বিজনেস, যে এই ধরনের বিজনেস খুব মানে রেয়ার পাওয়া যায়। এ হচ্ছে ইন্ডিয়াতে এ তৈরি করেনি। আমি ওর ওয়েবসাইটে একটু নিয়ে যাই, আপনি দেখুন, দেখতে পাবেন। ফ্রেন্ডস, যত কেমিক্যাল, তারপরে আপনার যে গ্যাস বা এই ধরনের যে সমস্ত কমপ্লিকেটেড জিনিস যেগুলোকে ধরে রাখতে হয়, মানে একটা ওই আমরা যেটা বলি ছোট বড় ব্যারেল টাইপের যাকে বলা হয়, সেই জিনিসটা, বা ওষুধ দোকান, ওষুধ দোকান বলছি, ওষুধের যারা প্রডিউসার, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এদের অত্যন্ত, মানে কি, কেমিক্যালটা তৈরি করার পরে সেই কেমিক্যালটাকে রাখা হবে কি করে, এবং সেই কন্ডিশনে, যে কন্ডিশনে কেমিক্যালটা রিইউজ হবে, অর্থাৎ খুব কমপ্লিকেটেড প্রজেক্ট এরা করে। নট অনলি প্রজেক্ট করে, এরা কিন্তু কমপ্লিট সলিউশন দেয়। তার ইনস অ্যান্ড আউটস থেকে শুরু করে এভরিথিং কিন্তু এরা তৈরি করে। সুতরাং এটা কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউতে হাই টেকনোলজিক্যাল স্কিল্ড কোম্পানি, এবং এর বিজনেস মার্জিনও খুবই ভালো। এবারে যদি দেখা যায় যে কোম্পানিটার, দেখুন ফ্রেন্ডস, কোম্পানিটার ইন্ডিয়াতে যা ব্যবসা করে, তাতে এদের 50 মানে শতাংশ এদের কি আছে না, মার্কেট শেয়ার আছে। আবার ইন্ডিয়াতে যে ব্যবসাটা করে সেখান থেকে এরা মাত্র 30% মানে রেভিনিউ পায়। বাকি পুরোটাই কিন্তু, বাকি 70% এরা কিন্তু বাইরের দেশ থেকে পায়। ক্লিয়ার?
এই দেখুন, ফাইন্যান্সিয়াল ইয়ার 23 কোম্পানি চায়নার একটা ফেসিলিটি, যেটা প্রায় 1,40,000 লিটার ক্যাপাসিটির একটা তারা ভ্যাসেল বানিয়েছে। আরেকটা আছে কারামসাত ফেসিলিটি ইন ইন্ডিয়া, 80,000 লিটার ক্যাপাসিটি তার, ঠিক আছে। এবং এই এর যে বিজনেস কোথায় কোথায় আছে, ইস্টার্ন ইউরোপ, পোল্যান্ড, ফিনল্যান্ড, চেকোস্লোভাকিয়া, চেক রিপাবলিক, নর্থ আমেরিকা, এই সমস্ত জায়গায়। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া সেন্ট্রিক বিজনেস করে না, এবং সারা বিশ্বে কোথায় কোথায় কোন কোন কোম্পানি কবে অ্যাকুইজিশন করেছে, আপনারা যদি ওর স্ক্রিনারে গিয়ে তার ডিটেলসটা কিন্তু পড়তে পারবেন। এবং সবটা আরেকটা কথা বলে দিই, ভিশন ফাইন্যান্সিয়াল ইয়ার 25 কোম্পানির যে 2025-এর যে অর্থবর্ষে বলছে যে আমরা 3,700 কোটি রেভিনিউ আনবো, এবং অ্যাকর্ডিংলি আমার 630 কোটি মতো এবিটা আসবে, এবং আরওসি হবে 25%। এগুলো কোম্পানির কমেন্ট। কিন্তু সেই কমেন্ট্রি এগুলো সবই ঠিক আছে, কিন্তু শেয়ারকে কিনতে গেলে মূল জায়গাটা যেটা, সেটা আপনাদের দেখতে হবে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন। আচ্ছা, আগে প্রফিট এন্ড লসে যাই। কোম্পানি যদি দেখেন ফ্রেন্ডস, যে আজকে কোম্পানির যে প্রাইস চলছে 2020-র কাছাকাছি চলছে। আমি যখন চার্টে যাব আপনাকে দেখাবো। কিন্তু 2020-তে তার 591 কোটি টাকার সেলস ছিল, 19% মার্জিনে ব্যবসা করতো, তার 71 কোটি টাকা প্রফিট হতো, এবং তখন তার ইপিএস কত ছিল, 16.2। ধীরে ধীরে প্রতি বছরে বছরে আপনি যদি দেখেন, এখন গিয়ে তার সেলস দাঁড়িয়েছে প্রায় 3600 কোটি টাকার কাছাকাছি, এবং প্রফিট দাঁড়াচ্ছে 192, ইপিএস প্রায় 44-এর কাছাকাছি। তাহলে 20-তে ইপিএস ছিল, যার রোজগার ছিল 16, তার বর্তমান হয়েছে কত রোজগার, 44, ঠিক আছে। আর একটা জিনিস দেখবো, লোন কত আছে নাকি, ইয়েস, লোন আছে 985 কোটি, আবার রিজার্ভ আছে 923 কোটি। এটা কিন্তু এমন কোনো বড় সমস্যা নয়। ইনভেস্টার দেখবো, ইনভেস্টার দেখুন ফ্রেন্ডস, প্রমোটারের কাছে আছে 25% মাল, ফরেনারদের কাছে আছে 23% মাল, ডোমেস্টিক প্লেয়ারদের কাছে আছে 13% মাল। অর্থাৎ যারা মূল ইন্টেলিজেন্ট প্লেয়ার, ফরেনার এবং ডোমেস্টিক ইনস্টিটিউট, তারা কিন্তু শেয়ারটাকে ধরে রেখেছে। এবারে আমরা যাব আমাদের অ্যাকচুয়াল যে এইটাতে, আমি চার্টে গিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস। সেই তাহলে এই ব্লকগুলো আপনারা এতদিনে জেনে গেছেন, এই ব্লকগুলো হচ্ছে আর্নিং এর ব্লক, আর্নিং পার শেয়ারের ব্লক। এবার দেখুন ফ্রেন্ডস, কিভাবে ডাইভার্জ করছে দেখুন। অর্থাৎ শেয়ারের ইনকাম বাড়ছে, কিন্তু শেয়ার প্রাইস বাড়ছে না বলে পি কিন্তু স্কুইজ হয়ে যাচ্ছে, এবং কোথায় আছে, একদম তার হিস্টোরিক্যাল লো পিতে আছে। এবং কারণটা কি, কারণ কিন্তু ওই যেটা আমি বলেছিলাম, ওই যে অফার ফর সেলে সে যে ধাক্কাটা খেয়েছে, সে সেটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু ফ্রেন্ডস, মার্কেট কিন্তু বেশি দিন কোনো কথা মনে রাখে না। মার্কেট আজকে দেখুন, যদি আমরা এর চার্টে চলে যাই, দেখুন কতদিন ধরে শেয়ারটা কনসলিডেট করছে একটা ব্লকের মধ্যে। দেখুন এই ব্লকটার মধ্যে শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে, আজকে 4 বছর কিন্তু ঘোরাফেরা করছে। ফ্রেন্ডস, এই টাইমটাই হচ্ছে শেয়ারটা কেনার টাইম। আমার কাছে আছে, এবং এই শেয়ারটাকে রাখতে গিয়ে আমারও তো তুলনামূলকভাবে কিছুটা এখনো পর্যন্ত লস হচ্ছে, কিন্তু আমি যতদিন না প্রফিট হবে এই শেয়ার থেকে, আমি কিন্তু বেরোবো না। এবং আমি এক্সপেক্ট করছি এ শেয়ার যখন লাফাতে শুরু করবে ফ্রেন্ডস, এখান থেকে সে আবার 2-3 গুণ ওপরে যেতে পারে। আমি যে সম্ভাবনাগুলো দেখেছি সেইটার ব্যাপারে বলছি। মানে আমি বিভিন্ন চার্ট স্টাডি করে, দেখুন ফ্রেন্ডস, 10টার মধ্যে আপনার 7টা-8টা স্টাডি সাকসেসফুল হবে, বাকিগুলো কিন্তু সাকসেসফুল নাও হতে পারে। তো আমার এক্ষেত্রে যেটা মনে হয়েছে, এ যবে র্যালি দেবে,
অ্যাকচুয়ালি ইনসাইডে কি চলছে কোম্পানির, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে আগামী 2 বছরের কথা মাথায় রেখে যখন এই শেয়ারের প্রাইসকে যখন এই অল টাইম হাই থেকে বের করে নিয়ে আরো উপরের দিকে যাবে, আমরা তখন কিছুই বুঝতে পারবো না। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে আগামী 2-3 বছরের মধ্যে কোনো ভালো পারফরমেন্স আসছে। তো এই জন্য এই সমস্ত লেভেল থেকে এত যার লোভনীয় বিজনেস, এই সমস্ত শেয়ারকে কিন্তু এই সমস্ত লেভেলে আস্তে আস্তে কিনে রেখে দিতে হয়। আমাকে হতে পারে আমাকে ওয়েট করতে হবে কিছুদিন, কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু শেয়ার অত্যন্ত ভালো রিটার্ন দেয়। সুতরাং ফ্রেন্ডস, এই শেয়ারটা অত্যন্ত লোভনীয় বিজনেস। এই শেয়ারটাকে কিন্তু আপনারা অল্প অল্প করে কিনুন, বেশি কেনার দরকার নেই। যদি মনে হয় আপনি একটা দুটো রাখবেন, শেয়ারও তো বেশি নেই। এখান থেকে দেখুন আপনি কোম্পানির শেয়ার কিন্তু খুব একটা মার্কেটে বেশি নেই। এর টোটাল ক্যাপ মার্কেট কত দেখুন, 9 কোটির ইকুইটি, ফেস ভ্যালু 1, খুব সম্ভবত নাকি না 2, অর্থাৎ মাত্র 4, 4.5 কোটি, 4.5 কোটি এর ইকুইটি আছে, খুব বেশি নেই। হঠাৎ করে কেউ, কারণ কি দেখুন 6,400 কোটি টাকার কোম্পানি, কেউ 200 কোটি টাকার যদি বাইং শুরু করে, তাহলে শেয়ার প্রাইস কিন্তু অনেক উপরে চলে যাবে। তো ফ্রেন্ডস, এই শেয়ারটাকে আপনারা লক্ষ্য রাখুন, খুব ভালো শেয়ার, মানে ফান্ডামেন্টালি অত্যন্ত খুব উন্নত মানের শেয়ার। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকাল আপনারা কমেন্ট করছেন, ভালো লাগছে। আর একটু লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে আরেকটু বড় করুন। তাহলে আমিও আরেকটু উৎসাহিত হব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।